কেন্দ্রীয় সরকারের বাংলার প্রতি বঞ্চনা, 100 দিনের কাজের টাকা না দেওয়া, বাংলার মুখ্যমন্ত্রী ও মহিলাদের প্রতি অসম্মানের প্রতিবাদে সংঘবদ্ধ শপথ কর্মসূচি করল কোচবিহার জেলা মহিলা তৃণমূল কংগ্রেস। এদিন রবীন্দ্র ভবনে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভানেত্রী তথা মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়, কোচবিহার জেলা পরিষদের সভাধিপতি আব্দুল জলিল আহমেদ, কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সুচিস্মিতা দেব শর্মা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে চন্দ্রিমা ভট্টাচার্য রাম মন্দির প্রসঙ্গ নিয়ে তার বক্তব্য তুলে ধরেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে বিজেপির কাছে ধর্মাচরণ শিখতে হবে না বাংলার মহিলাদের। প্রদীপ প্রজ্বলন প্রসঙ্গে তিনি বলেন যে বাংলার মহিলারা প্রতিদিনই নিজের বাড়িতে সন্ধ্যা প্রদীপ দেন, তাই প্রদীপ দেওয়া নিয়ে কারো কথা অনুযায়ী চলবেন না তারা। এদিন দলীয় কর্মসূচি রয়েছে বিভিন্ন জেলায় বলেও জানান তিনি। আচ্ছা, মহিলারা প্রদীপ এমনিই জ্বালায়, 22 তারিখ একদিনই জ্বালাবে আর বাকি দিন জ্বালাবে না? মহিলারা তো সন্ধে দেয়, সন্ধ্যা প্রদীপ সকলেই দেয়, আমরাও সন্ধ্যা দিই, প্রদীপ জ্বালাই। তো আমাদের এই ধর্মীয় আচরণ বিজেপির কাছ থেকে শিখতে হবে না। তৃণমূলের মহিলারা সেদিন কি কর্মসূচি নিচ্ছে? সেদিন তো ইতিমধ্যেই বলা হয়েছে সংহতি মিছিল আমাদের দলের থেকে ডাক দেওয়া হয়েছে 22 তারিখে, সেটা নিশ্চয়ই কুচবিহারে করবে এবং সেখানে মহিলারাও থাকবে। দিদি, আজকে মহিলাদের কি বার্তা দিয়ে গেলেন? আজকে মহিলাদের এটাই বার্তা যে কেন্দ্রীয় সরকার মহিলাদের ভুল বুঝিয়ে যে প্রকল্পগুলোর কথা বলে তার একটারও বেনিফিট, সুবিধা মেয়েদের কাছে পৌঁছে দেয় না। বেটি বাঁচাও বেটি পড়াও, সেখানে একটা টাকাও মেয়েদের জন্য বরাদ্দ নেই। স্কিমও উঠে গেছে, কিন্তু সেটা নাকি এখন দেখলাম সব স্কুল কলেজের ইউনিভার্সিটির সামনে সেসব লাগাতে হবে দেখলাম। তো এই যে ভুল বোঝানোর চেষ্টা, আয়ুষ্মান ভারত দিয়ে তারা ভুল বোঝায়, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী স্বাস্থ্য সাথী প্রকল্পের মাধ্যমে দুটি পরিবারকে এক করেছেন, সে কথাটা না বলে তারা 70 লক্ষ পরিবারকে আনবার কথা বারবার বলে, আর তাতেও 100 টাকার মধ্যে 100 টাকা তো তারা দেবে না, দেবে 60 টাকা। তো 40 টাকা দিতে হবে, দিয়ে প্রধানমন্ত্রীর ছবি রাখতে হবে। এই যে ভুল বোঝানো মেয়েদের, মেয়েরা কিন্তু ভুল বোঝে না, কারণ মেয়েরা জানে যে কোথায় কি করতে হবে।